সব কটাকে তো সঙ্গে করে নিয়ে এসেছো। তো বন্ধুরা, পাবদা মাছের রসা বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি এখানে 3টে পাবদা মাছ, কেটে পরিষ্কার করে ধোয়া, একটু হলুদ, লবণ আর একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলোকে। মাছের চতুর্দিকে ভালো করে লবণ, হলুদ, তেলটা ভালো করে মাখিয়ে নেব, নিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর এখানে রসা বানানোর জন্য মাছগুলো প্রথমে ভেজে নেব, তো ওই জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, মাছগুলোকে এবার ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড উল্টে দিলাম, তো মাছ ভাজা কমপ্লিট। আর ওই যে তেলটা বেশি আছে ওর মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। একটু আদা বাটা, একটু রসুন বাটা, আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব একটু হলুদ, এবারে দিয়ে দেবো একটু কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কার ব্যবহার করতে পারেন। আমি তরকারিটা কাঁচা লঙ্কা দিয়েই করব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছিল, ওর মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষে বাটা, এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সর্ষে বেটে রাখা ছিল, ওই বাটিটা ধুয়ে ও জলটা দিয়ে দিলাম। ওটা ভালো করে ফুটে গেছে, তো ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। তো বন্ধুরা, আমার পাবদা মাছের রসা রেডি। এই যে কত সুন্দর লাগছে দেখুন। তো চলুন এবারে খাওয়া যাক। তো এখানে ভাত নিয়ে বসে পড়েছি। আজকের আমাদের হয়েছিল পাবদা মাছের রসা, একটু মুসুরির ডাল পাতলা পাতলা করে, আর আলু ভাজা, আর সঙ্গে ছিল একটু শসা। তো চলুন আজ ডিনারটা সেরে ফেলি।
বন্ধুরা আজ এ পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। গুড নাইট।